এই গরম যে আরও কত লোকের কত ক্ষতি করবে ভগবান জানে। যাই হোক, গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সুস্থ থাকবেন। এই গরমে যা যা প্রোটেকশন নেওয়ার সেগুলো নিয়ে সুস্থ থাকতে হবে। আবার এই ব্লগের শুরুতেই আরও একটা খারাপ খবর। সকাল সকাল একদম বাড়ির পাশে মানে একদম পুরনো প্রতিবেশী, আমাদের খুব ক্লোজ একদম দাদা সম্পর্কে, তার বড়দা হঠাৎ করেই মারা গেছে। একদম অল্প বয়স, বেশি বয়সও না, বছর 45 হবে হয়তো। বিগত 1 মাস আগে হঠাৎ স্ট্রোক হয়, হসপিটালে ভর্তি ছিল। ভালো হয়ে বাড়ি ফেরে প্রত্যেক দিন দেখতাম সকালবেলা বিকেলবেলা ছাদে হাঁটতো, আয়া ছিল বাড়িতে, দেখভাল করতো, সবই ঠিক আছে। কালকে হঠাৎ করে ভোরবেলা 4টের সময় শেষ। আর এত আমাদের আপনারা আগের ব্লগে দেখেছেন হয়তো, আমাদের পার্টিকুলার এই জোনটাতে এত বেশি কারেন্ট অফ হচ্ছে, ফেজ যাচ্ছে, যে সবার বাড়িতে তো আর ইনভার্টার নেই। মানুষ ফ্যান চালিয়ে এসি চালিয়ে থাকতে পারছে না। আর ধরুন 1 ঘন্টা 2 ঘন্টা যদি কারেন্ট পুরোপুরি অফ থাকে, সবার বাড়িতে তো ইনভার্টার নেই, সবার বাড়িতে এসি নেই, তারা কি করে থাকবে? তো এইটাকে দেখা উচিত আমার মনে হয়। এই ব্যাপারটা কেন হচ্ছে এরকম, যেদিকে সব জায়গা থেকে সরকার লাল সতর্কতা জারি করেছে, সেখানে এই কারেন্ট অফ হওয়াটা এটা তো বাঞ্ছনীয় নয়। এবং বিগত প্রায় 10-12 বছর 15 বছর তো কোনো কারেন্ট অফের কথাই ছিল না, মানে আমরা ভুলে গেছিলাম। যার জন্য আমাদের একটা ইনভার্টার ছিল, আমরা সেটা দিয়েও দিয়েছিলাম। গত বছর বাধ্য হয়ে আবার একটা কিনতে হলো, কারণ বিগত 2 বছর ধরে আবার এই কারেন্ট যাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে গেছে। এবং এবার তো এপ্রিল মাস থেকে, অন্যান্যবার তো মে মাস থেকে শুরু হয়, এপ্রিল মাস থেকে। যাই হোক, আর কি বলবো, প্রত্যেক দিনের ভিডিওতে আমাদের কিছু না কিছু এই খারাপ খবর আপনাদের সাথে শেয়ার করতে হয়। যাই হোক, সবাই যেন ভালো থেকে সুস্থ হয়ে যায়, আবার যেন বর্ষা তাড়াতাড়ি চলে আসে। সবাই ভালো থাকুন, টেক কেয়ার নিন নিজেদের, পরিবারে। চলুন আজকে ভিডিও এভাবে শুরু করছি। এখন যাচ্ছি একটু, ওই দাদার বাড়ি আমি গেছিলাম, একটু মা যাবে বলছে, তো মাকে নিয়ে যাই। আর এদিকে আজকে নীলিমাদি আসেনি, শাশুড়ি রান্না করছে, গোগল টোগল উঠে গেছে, বাবাইরও চোখে ওষুধপত্র চলছে। এভাবে শুরু করছে, সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। চলছে রান্না। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। আজকেও সকালে খারাপ খবর একটা। যাই হোক, তারা সুস্থ হয়ে গেছিলো, খাওয়া ঘোরাফেরা করতো। আমি দেখে সেদিনকে ভাবছিলাম যে দাদা খুব তাড়াতাড়ি রিকভার করে গেল। তো যাই হোক, এখন ভাগ্য কিছু করা নেই। কিন্তু এই যে গরমটা, এটাই সব শেষ করে দিচ্ছে। আমাদের বাজারেও ফোন বললে না কারেন্ট এরকম হয়েছে, এত গরমে পারা যাচ্ছে না। তো যারা মিনিমাম 4 কেজি ছুটি নিয়েছে, ও রেশনটা তোলা হয়নি, তাই ও আজকে দিকে যাবে। আর তাই রান্নাটা একটা নিয়ে আসছে এসছে, সেখানে ফেরে নিয়ে রান্না করে তাড়াতাড়ি সেরে তাড়াতাড়ি বেরোয় রান্না করতে। আজকে রান্নায় বেশি কিছু নেই, আছে কলমি শাক, একটু আলু ফুলকপি করছি, ডাল রয়েছে আর পটল ভাজা, বাস, আর কিচ্ছু না। গরমে আর কিছু করে মা আসছে, আমরা চলো একটু ঘুরে আসি। এই দাদাদের বাড়ি থেকে এলাম আমি আর মা, একটু পাড়ায়ও সবার সাথে কথাবার্তা বলছিলাম। তো এখন যাই একটু বাজারে, টুকটাক সবজি নিয়ে আসি, কারণ এখন তো সবজিই খেতে হচ্ছে। ছেলেটা মানে গোগলটার জন্য অসুবিধা, ও তো একটু মাছ ছাড়া খেতে পারে না। যাই হোক, একটু পনির টনির কিছু যদি নিয়ে আসি, দেখি যাই ঘুরে আসি। যা গরম, খুব খারাপ অবস্থা গো গরমে। আকবরদার কাছে এসে একটু সবজি টবজি নিলাম, শাক ঠাক। ওই লঙ্কাটা কি ঝাল হবে? হ্যাঁ, 200 দাও। যে গরমের সেরা খাবার, ছাতু দিয়ে, মুড়ি দিয়ে, কলা দিয়ে, আর সঙ্গে মিষ্টি। না বাবাই খেয়ে না। বাজার থেকে নিয়ে এসেছি কচুর লতি। এখন মা আর বাবাই মিলে বসেছে কচুর লতি কাটতে। আজকে পাইনি কচুর শাক, ওই মাসিটা বসে নিয়েছে। আমার স্নান কমপ্লিট, গোগল দোদল সবার কমপ্লিট, বাকি আছে শুধু বাবাই। বাবাইটা এখন চোখে মানে এই অবধি জল দেওয়া বারণ মাথা থেকে, কারণ চোখে লাগবে 7 দিন বারণ।
তো এই গলার নিচ থেকে জল ঢালে, আর গরম এত জল, তো সকালবেলা ভরে রাখায় ঠান্ডা জলে সবাই মিলে স্নান করলাম। তো এখন আমিও বসবো কাজে, আর গুগলু তো কাজে বসেই গেছে, দেখতেই পাচ্ছেন। আন্টির হোমওয়ার্ক হচ্ছে, অ্যাবাকাস হচ্ছে। আজকে আন্টি আসবে তো বিকেলবেলা? হ্যাঁ, কারণ আমরা একটু যাব, ওই কাকিমার বাড়িতে যাওয়ার কথা, দেখা যাক। তো সেই কারণে আন্টি আসবে। আর এদিকে দেখি দদলু আর তার মা কি করছে। কি করছে? ফ্রিজে কি করছো? ঠান্ডা জল খাচ্ছ নাকি? গরমে সবাই কাহিল হয়ে গেছে। দদলু আজকে ঘুমায়নি? তাতে ঘুম করবে। ধুটু ধুটু নাকি নোংরা, নাকি নোংরা ও ছিনে বসে গেলাম। তো চলুন আবার খাওয়ার সময় দেখা। ও এই খাবে, ওর ভাত খাবে না। কিরম ভাবে মুখে দেয় দেখুন আপনারা সবাই, 2 আঙ্গুলে খায়। কেউ কিরম খায় দেখুন, এই যে মুখ দিয়ে ভাত পড়ে গেল, দেখো মুখ দিয়ে ভাত পড়ে গেল, নিচে পড়ে। আমি সবাইকে দেখাচ্ছি এই গোগলের এই অবস্থা। আর এদিকে চাল ভরা চলছে। দদলু ঘুমিয়েছে। গুড ইভিনিং সবাইকে। আজকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি একটুখানি এসি করে সবাই মিলে শুয়েছিলাম। আবার শুয়ে মোবাইলে কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচটা দেখলাম। কেকেআরের প্রথমে ব্যাটিং ছিল। এত গরমে ইডেন গার্ডেন্সে খেলা, কিন্তু দর্শক তো খাঁচাখাচ ভরা, আর প্রত্যেকটা লোকই এনজয় করছে দেখছি। কিন্তু আমরা কিন্তু গরমে কষ্ট পাচ্ছি। জানি না ইডেনে মাঠে প্লেয়ারদের কি হচ্ছে আর দর্শকদের কি হচ্ছে। যাই হোক, একটা ক্রিকেট দেখার একটা উন্মাদনা থাকে, খেলার একটা উন্মাদনা থাকে। তো কেকেআর প্রথম ইনিংসে আবার রাজস্থানের মতো সেম রান করেছে 222। রমানদীপ লাস্টে নেমে খুব ভালো খেলেছে। আজ রাসেল একদম ভালো খেলতে পারেনি, শেষ পর্যন্ত টিকে ছিল কিন্তু খেলতে পারেনি। শ্রেয়াস আইয়ার আজকে 50 করেছে। আর প্রথমে শুরুটা খুব ভালো করেছিল আমাদের ফিল সল্ট। তো চলুন, এখন চা বসিয়েছি, শাশ্বতী গেছে ছাদে, গাছে জল দিয়ে আসবে। তারপরে আমি, মা আর বাবাই 3 জনে শঙ্করদার টোটো করে যাব নিবারাকপুর ওই কাকাদের বাড়িতে। আজকে একবার দেখা করে আসি, ছুটির দিন। কালকে থেকে তো আবার কলেজ শুরু, আর গুগলের অনলাইন ক্লাস শুরু। এক হ্যাপা, জুম ডাউনলোড করতে হবে, তারপর আবার গুগল মিট করতে হবে। ওর মাকে সকাল থেকে বসে থাকতে হবে, কী হবে জানি না। আবার স্ট্যান্ডে মোবাইল ফিট করে রাখতে হবে। হাজার হ্যাপা। কেন যে এসব ছুটি দিয়ে দিয়েছে গরমে, বাড়িতে হোমওয়ার্ক করবে ঠিক আছে, আবার এই অনলাইন ক্লাস, মানে এত ঝামেলা। বাচ্চারা তারা কি একা পারে? তার সঙ্গে তো গার্জেনকে থাকতেই হবে। তো চলুন, ঠিক আছে, আর কি বলবো, চাটা খেয়ে নিই, তারপর বেরোচ্ছি। দদলু, দদলু ফ্যান কোথায়? দদলু ফ্যান কোথায়? দেখাও ফ্যান কোথায়? ফ্যান কোথায়? ও এই যে দাদাভাইয়ের সঙ্গে বসে আছে। তো আমরা রেডি, এদিকে খেলা চলছে, 2 উইকেট আরসিবির পড়ে গেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিরাট কোহলি আর ডুপ্লেসি দুজনেই আউট। আর বিরাট কোহলি একটা বিতর্কিত বলে আউট হয়েছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক নানা কিছু হলো। ফুল টস বল, যেটা ওয়েস্ট হাইটের ওপরে ছিল, কিন্তু আম্পায়ার সেটা আউট দিয়ে দিয়েছে। রিভিউ করেছে, সেটাতেও আউট দিয়েছে। সেটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক করলো। মানে সেই ওয়েস্ট বিন ভেঙে দিল বিরাট কোহলি, অ্যাজ ইউজুয়াল যেটা হয়। ভালো ফর্মে ছিল, মিচেল স্টার্ককে বড় 6 মেরেছিল। তো ওই যে এখনও সেই দেখাচ্ছে বিরাট কোহলির আউটটা নিয়ে, সবাই মিলেই চর্চা করছে। আর সেখানে সিধু থাকলে তো চর্চা হবেই। আর সিধু ব্যাক করেছে কমেন্ট্রিতে, ভালোই লাগতো। চলুন, এখন 6:30 বাজে প্রায়, আমরা বেরোই। আর ঠিক আছে, তোমরা তাহলে সাবধানে থেকো। গুগলের যখন আন্টি আসবে, আন্টির কাছে পড়বি সাবধানে। আমরা তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে?
যে যাই ভেতরে ঢুকে কথাবার্তা বলি, তারপরে দেখা হচ্ছে। আর KKR RCB 6 উইকেট ফেলে দিয়েছে। এই যে ঠাকুরের বাড়ি, এখানে আমাদের মন্দির আছে মায়ের। তো সবাই তো নিউ ব্যারাকপুর গেছে, আমি দদলুবাবু আর গগলুবাবু বাড়িতে আছি। গগলুবাবু পড়ছে, দদলুবাবু খেলু করছে ঘুমুক করে ওঠে। ও দদলু বলো, এই তো এদিকে দদলু বলো। এই যে ফ্যান কই, হ্যাঁ একটু হাত দিয়ে দেখাও। এই যে তাকাও, ফ্যান কই। লোভা দেখিয়ে দিল, দেখি লোভা, দেখি লোভা কই, কোথায় যাচ্ছ? যেও না, তারা বাবা ধরে আনি, ব্যথা পেয়ে যাবে। এসো, ওগুলো থাক, ও থাক। এখানে অন্ধকার, তো আমরাই বেরোচ্ছি ঠাকুর বাড়ি থেকে, কথাবার্তা হলো। যাই হোক, দেখা বাড়ি থেকে মোটামুটি কথাবার্তা হলো, এই আর কি বলবো। তো চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে। আর KKR জিতে গেছে, 1 রানে জিতেছে, 1 রান। তো এই 8:30 বাজে, এই এখন বাড়ি ফিরলাম। দেখি কি করছে। ঝুটকুড়ি কি করছিলে তুমি? একটু ঘুমো করলাম, তারপরে খেলাধুলা করছিলাম। রিমোট ছুঁড়ে ফেলে দিয়ে রিমোট দুটো পাট করে দিয়েছিলাম, ব্যাটারি বার করে আবার সব সেট করে ঠিকঠাক করলাম। এই চটিটা নোংরা গাড়িতে দিয়ে দিও। গুগলের এখন নতুন ঠিকানা, নিচের ঘর ফর স্টাডি। কাল থেকে এখানেই অনলাইন ক্লাসে বসতে হবে নাকি? দেখি কোথায় বসে, এখানেই বসে একা অনলাইন ক্লাস করবে, কেউ হেল্প করবে না, ঠিক আছে? একদম। হয়তো সবাই চলে এসছে, বাবাই মা ওগুলো বাবাইয়া। এখন দিয়ে দিয়েছি দদলুবাবুকে বাবাই মার কাছে। আমি যাবো রান্না করে, আলু সেদ্ধ করবো, আজকে জল ডালা ভাত খাবো। গরমে আর পাচ্ছি না, অবস্থা খুব খারাপ, আমার খুব কষ্ট হচ্ছে গরমে। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর গুগল বাবু এখনো পড়ছে, ঠিক আছে, ওই জন্য ও এখন আর গুড নাইট বলতে পারলো না। আমি ওর হয়ে আপনাদেরকে গুড নাইট বলবো। তো গুড নাইট।